চোপড়ায় গুলির ঝাঁজ। বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে হামলার অভিযোগে তীব্র চাঞ্চল্য। ভোটের আগেই অশান্তির আগুনে জ্বলছে চোপড়া। বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারীর গাড়িতে হামলা, ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ ঘিরে এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। বৃহস্পতিবার রাতে সুইগঞ্জ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। অভিযোগ, আহত দুই বিজেপি কর্মীর সঙ্গে দেখা করে ফেরার পথে শঙ্কর অধিকারীর গাড়িকে সামনে মোটরবাইক ও পেছনে একটি গাড়ি দিয়ে ঘিরে ফেলা হয়। এরপরই শুরু হয় হামলা ও গুলি বর্ষণ। প্রার্থীর দাবি 5 থেকে 7 রাউন্ড গুলি চালানো হয় তার গাড়িকে লক্ষ্য করে। কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফেরেন তিনি। ঘটনায় দুই বিজেপি কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ। আজকে আমি চোপড়া একটা কীর্তন হয়েছিল, সেই কীর্তন থেকে আমি আসলাম। তো আসার পরে আমাদের বুধুরাম সিংহ নামে একজন ব্যক্তি, আমাদের কিছুদিন আগে বিজেপির কার্যকর্তা, ওনাকে টিএমসি কিছু দুষ্কৃতী মাথা ফাটিয়ে দিয়েছিল। তিনি অসুস্থ হয়ে রয়েছিলেন বাড়িতে। তাকে আমি 8:30 নাগাদ দেখতে যাই তার বাড়ি, এবং ফেরার পথে আমাদের চন্দন সরকার ওনার বাড়িতে আমি ওনার সাথে একটু দেখা করি। তো ফেরার পথে টিএমসি আজকৃত কিছু দুষ্কৃতী গোপাল ভৌমিকের নেতৃত্বে আমার গাড়ির সামনে বাইক রেখে দেয় এবং পিছনেও গাড়ি রাখে। এতে কি হয়, আমার গাড়ি জাম হয়। জাম হওয়ার ফলে তারা 50-60 জন মিলে আমার গাড়ির উপরে হামলা চালায়। এই হামলাতে আমার গাড়ি পিছনে আগে সব ভেঙে দিয়েছে তারা। কিন্তু তারা ভাবছে যে এটা করে তারা হয়তো শঙ্কর অধিকারীকে ভাবছে যে ভয় দেখাবে, সেটা যে তারা একবার ভুলে যায়। শঙ্কর অধিকারী কখনো ভয় পায় না, আর শঙ্কর অধিকারী ভয় করে দামানো যাবে না, আর বিজেপিকেও ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। তো আমাদের যারা এই সমস্ত করেছে তাদের জন্য আমরা অবশ্যই থানায় দ্বারস্থ হব, প্রশাসনের কাছে আমরা কমপ্লেন করতে যাচ্ছি। হ্যাঁ, এই ঘটনাতে আমাদের 2 জন জখম হয়েছে, আমরা তাদেরও মেডিকেল করাবো। হ্যাঁ, আমাদের ওখানে 5 থেকে 7 রাউন্ড ফায়ারিং হয়েছে। এই ফায়ারিং গুলো কে করছে সেটা আমরা টোটালি দেখতে পাইনি, কিন্তু ফায়ারিং হয়েছে। এটা টিএমসি আজকে দুষ্কৃতীরাই করেছে। আপনাদের গাড়ি? আমাদের গাড়িতে একটাই ভাঙচুর হয়েছে। ওইখানে একটা পিকআপ ছিল, ওটা? ওই পিকআপটা আমার না, আমি আমার গাড়িতে ছিলাম, আমার গাড়িটাই ভেঙেছে।